এখানে মায়ের দর্শন থেকে শুরু করে ভোগ বিতরণ আর যা যা নিয়ম রয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শিয়ালদহ থেকে আসতে হলে আপনাদেরকে স্টেশনে নেমে মানিকতলাগামী যে কোনো বাস ধরে আপনাদেরকে নামতে হবে ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজের ঠিক সামনে। আর আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে একইভাবে মানিকতলাগামী বাস ধরে আপনাদেরকে চলে আসতে হবে। আর যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে মানিকতলাগামী বাসে চেপে আপনাদেরকে নামতে হবে হোমিওপ্যাথিক কলেজের ঠিক সামনে। সামনেই রয়েছে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আর তার ঠিক সামনের গলি দিয়ে এগোলেই তোমরা দেখতে পেয়ে যাবে মা জীবন্তকালী একটি ব্যানারও রয়েছে। আর এই সামনে থেকে সমস্ত দোকানপাতি রয়েছে, মায়ের পুজোর সামগ্রী রয়েছে। তো এই গলি দিয়ে আমরা এখন এগিয়ে যাব। উত্তর কলকাতার সুখিয়া স্ট্রিটের এটি একটি ঘিঞ্জি এলাকা, সেখানেই একটি সরু গলি। আপাত দৃষ্টিতে দেখলে একেবারেই মনে হওয়ার কথা নয় যে এখানেই বিরাজমান মা জীবন্তকালী। আতপ চাল, কলা, একটা পদ্মফুল আর ডেয়ারি মিল্ক। আর এখানে জুতো খোলারও ব্যবস্থা রয়েছে। এখানে ডালা কিনে তোমরা এখানেই জুতো রেখে যেতে পারবে। এখানে মা শ্যামা সুন্দরী পূজিত হন বালিকা রূপে, তাই এখানে পালিত হয় না অম্বাবাচী এবং কোনরূপ বলির রীতিনীতি এখানে নেই। মা শ্যামা সুন্দরী মায়ের মন্দির প্রত্যেক দিন খোলা থাকে, সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকাল 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি। এখানে দুবেলা বিনামূল্যে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। দুপুরে 12:30টার পর এবং সন্ধ্যে 6:30 সন্ধ্যা আরতির পর প্রসাদ বিতরণ করা হয়। মায়ের মন্দিরে রয়েছে নবগ্রহ এবং মা কিন্তু তাদের ওপরে বিরাজমান। কারোর গ্রহদোষ থাকলে 1 বছরের মধ্যে 28টি শনিবার মায়ের দর্শন করলে সেই গ্রহদোষ কেটে যায়। এখানে মা কিন্তু আতপ চাল এবং কলাতেই সন্তুষ্ট এবং তার একটি ইতিহাসও রয়েছে। একদিন মন্দিরের প্রধান পুরোহিত বাজার করতে যান এবং সেখানে একটি কালীর মতো সেজে থাকা ছোট্ট মেয়ে ব্রাহ্মণের কাছে এসে একটি টাকা চায় আর বলে চাল কলা কিনে খাবে, অনেকদিন খায়নি। তখন ব্রাহ্মণ বলে কাজ করে খেতে হয়, আর বালিকাটি বলে কাজ পেলে কি আর তোর থেকে চাইতাম। সেদিন ছিল মহালয়া এবং আমাবস্যা। সন্ধ্যাতে প্রধান পুরোহিত আরতির সময় অন্ধকার অবস্থায় মাকে দেখতে না পেয়ে ভাবেন হয়তো আলো না জ্বালায় মাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তারপর দেখেন সত্যিই মা নেই এবং মহাদেবকেও মৃত শবদেহের মতো দেখাচ্ছে। আর তারপরেই দেখতে পান ভোলানাথের ওপর দাঁড়িয়ে সেই ছোট্ট বালিকা চাল কলা খেতে চাইছে। এই দেখে ব্রাহ্মণ অজ্ঞান হয়ে যান এবং সেই থেকেই মাকে চাল কলা দিয়ে পুজো দেওয়া হয়। আর যেহেতু এখানে মাকে বালিকা রূপে পুজো করা হয় তাই অনেকে ভালোবেসে মাকে চকলেট বিস্কুটও দিয়ে থাকে। মায়ের মন্দিরের পাশে রয়েছে একটি বাবার মন্দির। এখানে আপনারা চাইলে বাবাকে নিজের হাতে মালা দিয়ে পুজো দিতে পারবেন। ঘড়িতে বাজছে 6:30, শুরু হতে চলেছে মায়ের আরতি। এই মায়ের আরতি করা হয় কিন্তু ভস্ম মেখেই। আর আমাবস্যার দিন অন্ধকারে 7টার সময় মায়ের আরতি শুরু করা হয়। এখানে মায়ের সাথে সাথে রয়েছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আর সারা বছর মায়ের পুজো হয় বৈষ্ণব মতে। শুধুমাত্র দীপাবলির আমাবস্যায় মায়ের তন্ত্ররূপে পুজো করা হয়। আর এই আমাবস্যায় মায়ের বিশেষভাবে পুজো করা হয় এবং এই দিন সকালবেলায় মায়ের মন্দির বন্ধ থাকে। সন্ধ্যা থেকে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়।
যেহেতু 2021-এর মহালয়ায় মাকে প্রতিষ্ঠা করা হয়, তাই এই দিনও বিশেষভাবে পুজোর আয়োজন করা হয়। ফলহারিণীর আমাবস্যা থেকে শুরু করে প্রত্যেক আমাবস্যা এবং দীপান্বিতা আমাবস্যা ছাড়া প্রত্যেক দিনই মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং এই পুষ্পাঞ্জলির কিন্তু কোনো নিয়ম নেই। আমিষ, নিরামিষ কিংবা খেয়ে অথবা না খেয়ে যে কোনোভাবে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া যায়। जगन्नाथ की जय भवानी पुष्पांजलि दिए भोग प्रसाद খেয়ে যাবেন। এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে পারবেন। প্রতিদিন দুপুর 12:30 এবং সন্ধ্যারতি অর্থাৎ 6:30টায় সন্ধ্যারতি হয়ে যাওয়ার পর এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এরকম লাইন করে ভোগ প্রসাদ দেওয়া হয়। তোমরা বাড়ি থেকে যারা কন্টেনার নিয়ে যাওনি সেখানে কিন্তু 10 টাকার বিনিময়ে কন্টেনারও পেয়ে যাবে। প্রসাদ কিন্তু প্রত্যেকের পাতাতেই দেওয়া হয়, সেই পাতা থেকে তোমরা কন্টেনারে ভরে পরিবারের সকলের জন্য আনতে পারো। এখানে বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রসাদ পাওয়া যায়, যেমন অমাবস্যায় তোমরা পাবে পোলাও, প্রত্যেক বৃহস্পতিবার পাবে অন্ন প্রসাদ, আর সপ্তাহের অন্যান্য দিন তোমরা পাবে খিচুড়ি প্রসাদ। এছাড়াও পাবে একটা মায়ের প্রসাদী ফুল আর কাঁঠালি কলা। ফাইনালি পুজো কমপ্লিট করে আর এই যে ভোগ প্রসাদও নিয়ে নিয়েছি, আর তোমাদেরকেও দেখালাম, সমস্ত ডিটেলস দিলাম। আর তোমাদেরকে অবশ্যই বলবো যে একবার ঘুরে যেও মায়ের এখানে, মাকে দর্শন করো, খুবই ভালো লাগবে তোমাদের। আর সবথেকে বড় কথা, আমরা পুষ্পাঞ্জলিও দিয়েছি, সব করেছি, এখানে কোনো নিয়ম নেই, তোমরা একদম নির্দ্বিধায় চলে আসতে পারো, যে কোনো দিন সকালে বা বিকেলে, দুটো টাইমই তোমরা একদম মাকে ভালোভাবে দর্শন করতে পারো। তো দেখা হচ্ছে কোটাল সিরিজের পরের ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।